আচ্ছা, আমরা আজকে থেকে হচ্ছে আমরা নির্দিষ্ট জগৎ শুরু করব। আমরা এতদিন পর্যন্ত অনির্দিষ্ট জগৎ করছি। অনির্দিষ্ট জগৎ মানে হচ্ছে লিমিট ছাড়া, ঠিক আছে? কতটুকু পর্যন্ত করবো সেটা আমরা জানি না, বাট এখন আমাদের একটা লিমিট দেওয়া থাকবে, তো আমরা সেই হিসেবে করবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে হচ্ছে নির্দিষ্ট জগৎ। নির্দিষ্ট জগৎ, এটার আমরা বলি ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি হবে? ধরো আমরা তো যোগজীকরণ একটা ফাংশনেরই করি, তাই না? একটা ফাংশনের যোগজীকরণ করব। তো এখন এই যে এইখানে নিচে একটা লিমিট থাকবে, উপরে একটা লিমিট থাকবে। নিচের যে লিমিটটা সেটার আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট, আর উপরে যে লিমিট সেটার আমরা বলি আপার লিমিট। ঠিক আছে? তারপরে অনেক সময় আমরা এটার ইনিশিয়াল লিমিট, ফাইনাল লিমিট এইভাবে বলি, ইনিশিয়াল ফাইনাল। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল না, আর একদিন লাগতে পারে। ইনিশিয়াল লিমিট, ফাইনাল লিমিট, ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই লিমিট আমরা অ্যাপ্লাই কিভাবে করব? এই লিমিটটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? আমরা প্রথমে নর্মালি যেভাবে আগে যোগজীকরণ করতাম, যে ফর্মুলাগুলো জানতাম সেগুলো সব এখন খাটবে, কোনো সমস্যা নাই। এইটা যোগজীকরণ করার পর একটা নতুন একটা ফাংশন আসবে, তাই না? ওই নতুন ফাংশনটা ধরো আমরা হচ্ছে বড় হাতের এফ অফ এক্স দিয়ে বললাম নতুন একটা ফাংশন। এটা যোগজীকরণ করে নতুন একটা ফাংশন পাবো, ঠিক আছে? তো ওইটার মধ্যে আমরা লিমিটটা হচ্ছে যে এইভাবে লিখবো, তৃতীয় বন্ধনী দিয়ে উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। এটা এইভাবেও লেখা যায়, যে কোনো একভাবে লিখলেই হবে। এই যে অনেকে এইভাবে দাগ দিয়ে লেখে, মানে তৃতীয় বন্ধনী না দিয়ে এইভাবে দাগ দিয়ে লেখে। দাগ দিয়ে উপরে হচ্ছে আপার লিমিট আর নিচে লোয়ার লিমিট। বুঝতেছো তো কথাগুলা? মানে আমরা যোগজীকরণ করে তো একটা নতুন ফাংশন পাবো, তো ওই ফাংশনটার মধ্যে আমরা লিমিটটা এইভাবে অ্যাপ্লাই করবো, আপার লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট। যে কোনো একভাবে লিখলেই হবে, আমরা এটা ফলো করবো, তৃতীয় বন্ধনী দিয়ে যেটা সেটা। ওকে, আচ্ছা, এখন এই যে এইটা আবার হচ্ছে এরকম, খেয়াল করো। মানে যে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারবো? প্রথমে ফাংশনের মধ্যে আপার লিমিটটা বসায় দিব, ফাংশনের মধ্যে আপার লিমিটটা বসায় দিব, মাইনাস দিয়ে ফাংশনের মধ্যে লোয়ার লিমিটটা বসায় দিব। এটা কিভাবে হয়েছে সেটা আমি কোন একটা ভিডিওতে আমার দেখানোর ইচ্ছা আছে এটা, তো ওটা আমি একটা ভিডিও করে আলাদা করে রেখে দেবো। এটা আমি ক্লাসে আলোচনা করতেছি না, তা আমাদের এটা লাগবে না এমনিতে ম্যাথ ট্যাথ করার জন্য। এটা জাস্ট এমনি মনে রাখবা, ঠিক আছে? এটা কেমনে হয়েছে, ওকে? আচ্ছা, কি বললাম তাহলে আবার পুরোটা সামারাইজ করি, যে একটা ফাংশন থাকবে, এই ফাংশনের যোগজীকরণ আগের মতো করলে আমরা আরেকটা ফাংশন পাবো, তারপর সেটার মধ্যে লিমিট অ্যাপ্লাই করবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? ওই ফাংশনের মধ্যে আপার লিমিট বসিয়ে দিব, মাইনাস দিয়ে ওই ফাংশনের মধ্যে লোয়ার লিমিট বসিয়ে দিব, ঠিক আছে? তো ম্যাথ সব আগের গুলাই, তো দুই একটা নতুন ম্যাথ হয়তো আমরা পাবো, তো আমরা ওগুলো করবো। আর লিমিটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটা দেখবো আর কি। এই যে ধরো 1-8 নাম্বারটা করি, এইগুলা যাতে এখন করার কিছু নেই, এগুলো সব আমরা আগেই করে আসছি, আমরা এখন খুব ভালো মতো জানি। এটা সরাই দিলাম তাহলে। তাহলে দেখো 1-8 আমরা কিন্তু 10.6 ওকে, 10.6। এটা আছে হচ্ছে 1 থেকে 3। তাহলে এটা যোগজীকরণ আমরা পারি না, কিভাবে করবো? x ইনভার্স 1/3, তাই না? তাহলে এটা ফর্মুলা কি ছিল? পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেই পাওয়ারটাই, তাই তো? পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেই পাওয়ারটাই বসবে, এটাই ছিল না? এখন কি এতটুকু শেষ? এখন এতটুকু শেষ না, এখন আমাদের হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে কিছু কোনো বর্ণনা দিতে হবে না, এইভাবে লিখে দিবে, আগে যা করতো তাই, ঠিক আছে? তাহলে দেখো এখন খেয়াল করো। আর আরেকটা জিনিস, অনির্দিষ্ট যোগজের সময় আমরা একটা সি দিতাম, তাই না? তো নির্দিষ্ট যোগজে আর সিটা থাকবে না, ওকে? নির্দিষ্ট যোগজে সিটা থাকবে না, নির্দিষ্ট যোগজে আমরা নির্দিষ্ট একটা ভ্যালু পাবো। এই যে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করার পর নির্দিষ্ট একটা ভ্যালু পাবো। এটা কেমনে হয়েছে সেটা আসলে এই যে যখন এটা প্রমাণ করবো তখন আর কি ওটা দেখা দিবনি, ওই প্রমাণের মধ্যেই তোমরা দেখতে পারবা যে আসলে সি এর ব্যাপারটা ক্যান্সেল হয়ে যাবে, ওকে? আচ্ছা, তাহলে এখন এই যে এটা তো ধ্রুবকের মধ্যে তো লিমিট অ্যাপ্লাই করবো না, লিমিট তো ফাংশনের, মানে এক্স এর লিমিট। এইখানে যেটা আছে লিমিট কিন্তু তার জন্যই, মানে ধরো আমার কাছে যেরকম আছে এফ অফ থিটা ডি থিটা, তাহলে এইখানে যে লিমিটগুলো থাকবে এটা কার লিমিট হবে? থিটার লিমিট হবে, থিটার, ঠিক আছে? যেটা থাকবে সেটারই লিমিট হবে, ডি থিটা ডি এক্স ডি ওয়াই, ওইভাবে যেটা থাকবে সেটার লিমিট হবে।
তাহলে এটা ধ্রুবক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আরেকটু ক্যালকুলেশন করো, ওটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2/3, এটাও 2/3, এখানে 3 আর এখানে 1। তাহলে এই ধ্রুবক তো বের করে আনতে পারবো, এটা 3/2 হয়ে যাবে। আর কি করব, এই যে একবার 3 বসায় দিব, তাহলে 3 2/3 মাইনাস, এবার কত বসাবো? এটা কিন্তু বের করে নিছি, 2/3 কিন্তু আগেই বের করে নিছি, 2/3 নিচে, এটা উপরে গেলে 3/2 হয়ে যাবে। তারপর 1 দিয়ে 2/3, এটা কি বুঝছো? দেখো এই যে এইটা তো ধ্রুবক, এটার বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? এখন এটার মধ্যে কি করবো, একবার আপার লিমিট বসাবো, বসাইছি, মাইনাস দিয়ে মাইনাস দিছি, তারপর একবার লোয়ার লিমিট বসাবো এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাইছি। এখন এটা হিসাব করে যা আসে তাই। হ্যাঁ, দশমিকের নাম ওই যে ভগ্নাংশ রাখবা আর কি, ক্যালকুলেটারে করা যায় এগুলা, নির্দিষ্ট যোগজের এটা হচ্ছে সুবিধা, পুরোটাই ক্যালকুলেটারে করা যায়। এটা হাতে করলে কত আসবে বলো তো? এই যে দেখো, এটা আসলে কি, মানে ধরো ডিইউতে পরীক্ষা দিতেছো, তখন তো হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে। এইটা আসলে হচ্ছে 3 স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 1/3। তো 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার মানে 9 এর কিউবিক রুট, ঠিক আছে? ওকে, বা এইভাবেই রাখতে পারো, এই যে এইভাবে রাখতে পারো, -1 এইভাবে রাখতে পারো, 1 এর পাওয়ার যাই হোক সেটাই হবে, তাই না? তো এইভাবেই রাখো, কোনো সমস্যা নাই। এমসিকিউ থাকলে আর কি ওই পর্যন্ত যাবা, ঠিক আছে? তো চলো আরো করি, এগুলো করার কিছু নাই, এগুলো আমরা সব পারি। এই চ্যাপ্টারে তোমাদের কাজ বেশি, ওই যে দাগানো পিডিএফ যেটা আছে সেখান থেকে ধরে ধরে সলভ করবা, আমি শুধু নতুনগুলোই করা দিব যেগুলো আগে আমরা কখনো করিনি। আচ্ছা, এটা করি তাও। আচ্ছা দেখো, ওকে, এটা করব। এখন এইটা কিন্তু আমরা আগেও করছি, তাই না? জাস্ট একটু লিমিটটা আরো অ্যাপ্লাই কিভাবে করবো সেটার জন্য দেখতেছি। এটা কি করতাম, ভুলে গেছো না? চ্যাপ্টার শেষ না হইতে হইতেই এটা হচ্ছে যে প্রথমে সাইন থিটার ফর্মুলা লিখবো, 2 sin θ/2 cos θ/2, মনে আছে না? এটা সাইনের ডাবল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেল, মানে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা আর কি। আর 1 এর বদলে কি লিখতে পারি? 1 এর বদলে লিখতে পারি sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, ঠিক আছে? আর এইখানে আছে d থিটা, ওকে। আচ্ছা খেয়াল করো, তাহলে এইখানে কত থাকবে? এখানে থাকবে sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছি তো? আচ্ছা, এখন এই যে স্কয়ার আর রুট ক্যান্সেল করে দিব, মডুলাস দিব না। মডুলাসটা আসলে ওই যদি ভিতরে মাইনাস থাকে তখন দিও, এমনিতে আসলে যদিও দেওয়া উচিত, বাট তাও আমরা আমাদের সলিউশনগুলোতে দেয় না, তো আমরা মডুলাস ছাড়া এটা ম্যাথ করে ফেলবো। ওকে দেখো, তাহলে কি করব, sin θ/2 cos θ/2 কেমনে কি হয়েছে বুঝছো তো? আচ্ছা, অবশ্যই d থিটা দিবা, বুঝতে পারছো? রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানে এটা যোগজীকরণ করলে কি আসবে? এখন এটা যোগজ কত, মনোযোগ দিতে হবে। sin θ/2, সাইনের যোগজ কত? মাইনাস cos, তাই না? θ/2, কিন্তু আমরা কি করছিলাম, সূত্রের মতো খাটবে, চলকের সহগ ভাগ করতে হবে। চলকের সহগ কত? হাফ, তাহলে হাফ ভাগ করতে হবে, চলকের সহগ ভাগ করতে হবে, ঠিক আছে? চলকের সহগ ওটা ভাগ করলাম। আর এখানে হচ্ছে cos এর যোগজীকরণ হচ্ছে sin θ/2, এটাও ভাগ করতে হবে। আর আচ্ছা, যোগজ তো করে ফেলছি, যোগজীকরণ করে ফেলছি না, তাহলে এখন কি আর হবে? এখন শুধু লিমিট দিব, তাই না? তো লিমিটটাই যে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, নিচে লোয়ার লিমিট আর উপরে আপার লিমিট, ঠিক আছে? আচ্ছা, এই চাইলে হাফ বের করে নিয়ে আসতে পারে, হাফ নিচে আছে, উপরে লিখলে 2, তাই না? ঠিক আছে। আচ্ছা, এক লাইন পরে লিখি, তোমরা চাইলে এই লাইনে বসিয়ে দিতে পারো, sin θ/2 মাইনাস cos θ/2, এখানে π/2 0। তাহলে এবার মান বসায় দাও, মনোযোগ দাও। প্রথমে কি করব, প্রথমে আপার লিমিট বসাবো, আপার লিমিট এই পুরোটার মধ্যে আপার লিমিট বসাবো। এই যে তাহলে আপার লিমিট বসাই দিতেছে, আপার লিমিট কত? π/2 এখানে বসালে এটা কত হবে? π/4, হ্যাঁ π/4, ঠিক আছে, π/4 হবে। হ্যাঁ আচ্ছা, তারপর মাইনাস দিয়ে আবার ওই যে এখানে π/2 বসালে কত হবে? cos π/4। তাহলে এইটা হচ্ছে আপার লিমিট বসাইছি। এরপর আবার কি করতে হয়, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। তো লোয়ার লিমিট কত? 0, তাহলে এখানে হবে sin 0, এখানে হবে sin 0, আর ওটা হবে cos 0। বুঝছো কি করছি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কি দাঁড়াইলো? এখানে 2 আছে, 2 থাকবে, এটা কত? এই যে দেখো, sin π/4 এর মানও হচ্ছে 1/√2, cos π/4 এর মানও 1/√2, তাহলে এটা 0 চলে আসবে, ওটা বাদ।
সাইন জিরোর মান কত? 0। কস জিরোর মান হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। ভুল করলে বললো, ঠিক আছে। লিমিট বসানোটা এই ম্যাথ তো আমরা আগে করে আসছি, তাই না? এইসব ম্যাথ আমরা আগে থেকেই পারি। এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবা, মানে তুমি আগেরগুলো রিভাইজ করে এইটা প্র্যাকটিস করবা, তাহলে তোমার আগে সবগুলো চলে আসবে, মানে একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমি দাগানো পিডিএফটা আজকে আবারও দিয়ে দিব, কোনটা কোনটা করবা সেটা ওইখানে দাগানো আছে, আমি আর ক্লাসে বলতেছি না তাই, ঠিক আছে। আবার বলো না যে ভাই আপনি পুরো চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছেন, সব আগের ম্যাথ একদম দেখবা হুবহু সব সেম ম্যাথ, শুধু লিমিট দেওয়া, বুঝছো? সব সেম ম্যাথ, যেগুলো একবারে না করাইলে না সেগুলো আমি করে দিব। যেমন ধরো এই যে এটা করে দিই 5 এর 3, মানে যেগুলো আগে আমরা একটু কম দেখছি। 3 এটা আছে, ঠিক আছে। কি করব? হ্যাঁ, পাওয়ার আগে পাওয়ার ঠিক করতে হবে, ঠিক আছে। sin 3x এ ভাঙবা, না sin 3x এ ভাঙলে কি হবে? ওইখানে আরো পাওয়ার আসবে, পাওয়ার আমাদের সমস্যা, আমাদের যোগজীকরণে পাওয়ারের অ্যালার্জি, বুঝছো? মানে সাইন আর কজের পাওয়ার থাকলে আমাদের সমস্যা, তাহলে আমাদের চেষ্টা করতে হবে পাওয়ার কমানো, ঠিক আছে, বুঝছো? মানে এই যে ভিতরে যে 3 আছে এটা সমস্যা না, পাওয়ারটা সমস্যা, তাহলে আমাদের পাওয়ার রিডাকশন করতে হবে। সাইনের পাওয়ার রিডাকশন ফর্মুলা কি ছিল? 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a, মনে আছে না? তো 2টা যদি এইখানে না লিখি তাহলে 2টা এইখানে ভাগ করতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এটাই করব, একবারে লিখে দিতেছি 0 π/2, খেয়াল করো এটা কত হবে? হাফ হবে একটা 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x, আর এটা হবে sin 3x। ওকে, আচ্ছা তাহলে এবার গুণটুন করে দিব, একবারে করি। দেখো যে 1 এর সাথে হাফ তো ধ্রুবক, সেটা বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। এই 1 এর সাথে কে গুণ হবে? একবার sin 3x আর হ্যাঁ sin 3x cos 2x। এখন এটা দুইটা ম্যাথ হইছে, ওকে। এই যে দেখো এটা তো সরাসরি করে ফেলতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটার মধ্যে আমরা করছিলাম sin আর cos গুণাকারে থাকলে, sin cos বা sin sin বা cos cos গুণাকারে থাকলে আমরা করছি 10.2, ঠিক আছে। গুণাকার থেকে যোগাকারে যেতে হবে, কারণ আমাদের পাওয়ার থাকলে সমস্যা, গুণাকার থাকলে সমস্যা, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এটা গুণাকার থেকে যোগাকারে যাব। এগুলো কিন্তু আমাদের সব করা আছে, এই কারণেই বলছি এটা, এই চ্যাপ্টারটা তুমি ভালো বুঝবা যদি আগের গুলো একটু দেখা থাকে। ইউভি দিয়ে কেমনে? ইউভি দিয়ে মানে প্যারা হয়ে যাবে, ইউভি দিয়ে করা যাবে, বড় হয়ে যাবে আর কি, মানে বড়ই হবে। ধরো ওইখানে তো আমাদের দুই টাইপের ফাংশন থাকলে ভালো হতো, তাই না? এখানে দুইটাই তো ত্রিকোণমিতিক, তো ওই যে ঘুরে ফিরে দেখবে একই জিনিস আসতেছে, ওকে। তো এর চেয়ে ভালো, যেহেতু আমাদের এটা ইউভিতে তো যাওয়ার দরকার পড়তেছে না, আমরা তো আগের গুলা দিয়ে করে ফেলতে পারতেছি। আচ্ছা দেখো তাহলে হাফ, এটা ভাঙিয়ে লিখি, একবার ভাঙিয়ে লিখতেছি, স্কিপ করলে তোমাদের বোঝাইতে যে কষ্ট হয় তাতে একবার লিখে ফেলাই ভালো হবে, ওকে। আচ্ছা ঠিক আছে, তো ওকে দেখো এখন আরেকটা লাইনে, এই লাইনে লিখে ফেলবো, এখানে একটা 2 দরকার, কেন কেন 2 দরকার? কারণ আমরা সূত্র লিখবো, এটা হচ্ছে গুণাকারে আছে, আমরা এখন যোগাকারে যাব। যাদের এগুলো ধরতে পারতেছো না তোমার ভাই আবার ভিডিওগুলো দেখতে হবে, তুমি একটু একটু দেখো না, সমস্যা কি, ভিডিওতে আছে, তুমি স্পিড বাড়ায় দেখো, স্পিড বাড়ায় একবার রিভিশন দিয়ে নাও, মানে খাতাটা নিয়ে বসো, তারপর একটু দেখো, একটু হাতে হাতে লেখো, ওকে। ভিডিও তো এটা এটা কিন্তু অনেক কষ্ট করে রেকর্ড করছি, মানে এটা আমি আগেই বলছিলাম অনেক, যেটা করবো কোনো চ্যাপ্টার করি আর না করি এই চ্যাপ্টারটা অন্তত করবো, এটা তোমাদের জন্যই করছি, মানে অন্য 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 কেউ ভিডিও দেখবে রিচ হবে এগুলোর জন্য, এগুলো কিছু না, আসলে তোমাদের জন্যই করছি, মানে ব্যাচের পোলাপানের জন্য মেইনলি। ওকে আমরা আগাই। এটা কেন নিছি ফর্মুলাটা একবার লিখে রাখি যারা ধরতে পারতেছো না, সাইন আর কস গুণাকার আছে, তাহলে 2 sin a cos b, এটা ফর্মুলা কি? sin a plus b প্লাস cos এ sin b থাকলে মাইনাস হয় আর কি, ঠিক আছে, sin a minus b, ওকে এটাই না, ঠিক আছে। ওকে তাহলে এটা সরাসরি লিখে দিলাম, মনোযোগ দাও, এটা তো এখনই করে ফেলতে পারবো, তাই না? এটা এখনই করে ফেলতে পারবো, তাহলে করে ফেলি। এটা কত আসবে? মাইনাস cos 3x, আর আমরা জানি সূত্রের মতো খাটবে, x এর সব ভাগ করতে হবে, এখানে লিমিট বসায় দিব 0 মাইনাস, এটা হচ্ছে 1/4, আর এটা ফর্মুলা লিখবো, তারপর সূত্র অ্যাপ্লাই করবো,
আচ্ছা দেখো একবারে যোগটা একবারে করে দিব, সাইন এ প্লাস বি করলে কত আসবে বলো, 5x প্লাস সাইন এ মাইনাস বি কত আসবে, শুধু x, আর এখানে থাকবে dx। তো পরের লাইনে যোগজীকরণ করে দিব, সূত্রগুলো সরাই দিই, লিখতে এই পর্যন্ত ত্রিকোণমিতি পারতে হবে, অন্তত সূত্রগুলো ভালো মতো পারতে হবে, লগের বেসিক জিনিস পারতে হবে, এক্সপোনেন্টের বেসিক জিনিস জানতে হবে। আচ্ছা তাহলে সূত্রটা সরাই দিলাম। আচ্ছা তাহলে এখানে এখন এই যে এটা একবারে পরেই বসাই সব, বা এটা চাইলে বসাই দিতে পারো। এই যে এই তিনটা আর মাইনাসটা বাইরে নিয়ে আসতেছে, তাহলে এটা কত হবে, -1/6। লিমিটটা পরেই বসাবো না একবারে পুরোটার মধ্যে। cos বুঝি নাই কি ধ্রুবক, তো ধ্রুবকের উপর তো লিমিট হবে না, লিমিট শুধু x এর, লিমিট শুধু x এর উপর অ্যাপ্লাই হবে। হ্যাঁ x যুক্ত যারা আছে, তো এটা তো ধ্রুবক, এখানে তো নাই x। আচ্ছা মাইনাস মাইনাস তো হ্যাঁ মাইনাস সহই, ঠিক আছে মাইনাস সহই বের করছি। আচ্ছা -1/4, তাহলে এই যে এটা যোগজীকরণ করব কত আসবে বলো, মাইনাস cos 5x ডিভাইডেড বাই 5। হ্যাঁ তারপরে এখানে এটাও মাইনাস sin x, না ওটা মাইনাস cos x হয়ে যাবে, ঠিক আছে কেমনে শুধু cos x, হ্যাঁ আর উপরে লিমিট লিখতে হবে, লিমিট লেখার জায়গা নেই, ছোট করে লিখি মাইনাস cos x, লিমিট কত, লিমিট হচ্ছে π/2 0। ওকে তো একটু একবারে ক্যালকুলেশনটা করে ফেলার চেষ্টা করবা, আপার লিমিট লোয়ার লিমিট নয়তো অনেক বড় হয়ে যাবে, একটু মুখে মুখে করার চেষ্টা করবা। তাহলে দেখো এখানে যখন π/2 বসাবো তাহলে এটা কত, 3π/2 তাই না, 3π/2 cos 3π/2 এর মান কত 0, cos 3π/2 0, ক্যালকুলেটরে দেখো 270, এটা হবে 0 মাইনাস, আচ্ছা লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট 0, cos 0 এর মান হচ্ছে 1, এটা বুঝছো একবারে বসায় দিছি। হ্যাঁ বলো, এই যে ওই হাফের বদলে 1/4 আসছে তো পরে, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কি বুঝছো, একবারে বসায় দিছি, তারপর মাইনাস 1/4, এটা হচ্ছে, আচ্ছা এটা এইভাবে বসায় দাও, এটা বসালে কত আসবে বলো, π/2 বসালে কত আসবে, 5π/2, 5π/2 কত 0, এটা দেখো ক্যালকুলেটরে, cos 5π/2 কত, মানে cos 5 × 90 ডিগ্রি, 0ই হবে 0, হ্যাঁ ঠিক আছে 0, তাহলে এটা 0ই হবে, 0/5 মাইনাস cos π/2, এটাও 0। ওকে বুঝছো এটা কি করলা, এটা আপার লিমিট, না না এখনো 0 বসাইনি তো, আপার লিমিটে বসাইতেছি, আপার লিমিট বসাইতেছি, এবার হচ্ছে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তোমরা কি বুঝতেছো, হ্যাঁ লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে দেখো আবার খেয়াল করো, এই যে আপার লিমিট বসাইছি, এটা 0 হয়েছে, এটাও 0 হয়ে গেছে, এবার মাইনাস দিছি, এই যে মাইনাস দিছি, লোয়ার লিমিট বসাবো, এটা cos 0 হবে, cos 0 এর মান হচ্ছে 1, কিন্তু ওই সামনে মাইনাস আছে তাই -1, cos 0 এর মান 1, তো সামনে মাইনাস আছে তাই -1। ওকে আর এই যে এখানেও cos 0 এর মান 1, কিন্তু সামনে মাইনাস আছে তাই -1, এই যে এটাই অ্যান্সার। এখন এটা সলভ করবা, তো আশা করি এগুলা নিজেরা পারবা, ঠিক আছে এটা সলভ করে যা আসে তাই। ওকে ঠিক আছে, সব আগের ম্যাথ, হ্যাঁ অনেক ম্যাথ, তো এটা প্র্যাকটিস করার জন্য ভালো একটা চ্যাপ্টার, কারণ সব জিনিসই চলে আসবে, লিমিটের ব্যাপারটাও প্র্যাকটিস হয়ে যাবে। সাতের 10, সাতের 10 নাই, না 7/10 নতুন বই অনুযায়ী 7/10 আর কি, এটা কেমনে করবো, হ্যাঁ মানে ওই হোল স্কোয়ারে সাজাবো, দ্বিঘাত না, রুটের মধ্যে দ্বিঘাত, টাইপে পড়ছে তো, রুটের মধ্যে নিচে দ্বিঘাত, তাহলে এটার আমরা হোল স্কোয়ারে সাজানোর চেষ্টা করবো, এবং এটার হোল স্কোয়ারে সাজানো খুব ইজি। আচ্ছা দেখো তাহলে কি করবো, এই যে মনোযোগ দাও ভাই, এখানে একটু মনোযোগ দাও, এটা থাকলে আমরা কি করতাম, হোল স্কোয়ারে সাজাইতাম, তাহলে আমি এই যে এখানে মাইনাসটা কমন নিলাম, x² - 2x হোল স্কোয়ারে সাজানোর জন্য কত দিতে হবে, +1, দেখো মনোযোগ দাও, x² - 2x +1, x² ব্যালেন্স আছে, এই যে -x² ছিল, মাইনাসে মাইনাসে প্লাস 2x ও ব্যালেন্স আছে, কিন্তু -1 এটা তো ছিল না, এটা অতিরিক্ত, তাহলে এখানে একটা +1 দিলে ব্যালেন্স হয়ে যাবে, বুঝছো এটা, ঠিক আছে এটা ছোট ম্যাথ, ছোট ম্যাথ হলো এটা টিচারদের ফেভারিট ম্যাথ এমসিকিউর জন্য।
হুম, হ্যাঁ এগুলা ক্যালকুলেটর দিয়ে করবা, কিন্তু এটা ক্যালকুলেটর পারবে না, করে দেখতে পারো। হ্যাঁ করো, দেখো ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর এটা এরর আসবে দেখো। আচ্ছা, কিন্তু তা উপায় আছে, এমন না যে উপায় নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে এটা কোন সূত্র পড়ছে বলো, সাইন ইনভার্স, তাই না? সাইন ইনভার্স x বাই a। হ্যাঁ এরর আসবে, বললাম না, সাইন ইনভার্স x বাই a। তো লিমিট বসাতে হবে, লিমিট কত? আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। না অ্যানসার এরর আসবে না, অ্যানসার বের করতে পারবা, বলতেছি মনোযোগ দাও। এটা বসালে কত আসবে? 1 মাইনাস 1 মাইনাস সাইন ইনভার্স 0 মাইনাস 1, হ্যাঁ 0 মাইনাস 1, ওকে। সাইন ইনভার্স 0 মাইনাস 1, তাহলে সাইন ইনভার্স 0 এর মান 0। আর এদিকে দেখো এটা সাইন ইনভার্স মাইনাস 1, সাইন ইনভার্স মাইনাস 1 এর মান হচ্ছে মাইনাস পাই বাই 2। ক্যালকুলেটরে দেখবে তোমরা, তাহলে অ্যানসার হচ্ছে পাই বাই 2। দেখো বুঝছো কিনা? আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিছি, বুঝছো? সাইন ইনভার্স মাইনাস 1 এর মান হচ্ছে মাইনাস পাই বাই 2। ক্যালকুলেটরে আসবে, ক্যালকুলেটর সম্পর্কে পুরোটা বলবো একবারে, আপাতত একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা একটু বলে রাখা যায়, নরমালি হচ্ছে দেখবা কিছু কিছু ফাংশনে মানে লিমিট বসে ম্যাক্সিমাম হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়, যেগুলোর মধ্যে লিমিট আছে, বুঝছো? তো ওগুলো লিমিট বসা এমসিকিউর জন্য ক্যালকুলেটরে করে ফেলবা, কিন্তু এই যে এটা তো ক্যালকুলেটরে ইউরোর আসছে, তো তখন কি করবা? তখন লিমিটটা একটু কাছাকাছি লিমিট বসাবা, মানে এই যে ধরো 1 না বসায় 0 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 1 বসাও, আর এটা 0 না বসায় 0 0 0 0 0 0 এইভাবে বসাও, তাহলে দেখবে অ্যান্সার মিলবে, ঠিক আছে? মানে 0 এর জায়গায় এটা বসেছি আর 1 এর জায়গায় এটা বসেছি, ক্যালকুলেটরে এটা বসাবা, তাহলে অ্যান্সার আসবে, বুঝছো? ওই যে কিছু কিছু তার কি ওই যে অসংজ্ঞায়িতের মতো ফরম্যাট চলে আসে, তো তাই ক্যালকুলেটর সলভ করতে পারে না, ঘুরতেই আছে। আচ্ছা কিন্তু আসবে, অ্যান্সার আসবে, ঠিক আছে, ওকে। আর আরেকটা জিনিস, এই যে এগুলো সলভ করার সময় ক্যালকুলেটর, হ্যাঁ ওইটাই, ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ান মোডে থাকতে হবে, ক্যালকুলেটর রেডিয়ান মোডে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? রেডিয়ান মোডে না থাকলে কিন্তু এই যে এটার অ্যান্সার কিন্তু অন্যরকম আসবে। হুম। ইরোড না, এটা এটা তো সঠিক অ্যান্সার আছে তো, 0 পাবা তো। ক্যালকুলাসে সব সময় আমরা হচ্ছে কোনগুলা রেডিয়ান নিয়ে আলোচনা করি সব সময়, মানে ক্যালকুলাসের আলোচনা শুরুই হয়েছে, ক্যালকুলাস শুরু হয়েছে কোথা থেকে? লিমিট থেকে, তাই না? এগুলো বাসায় করবা, এগুলো পারবা, ওকে। ছোট্ট একটা ম্যাথ দেখাই, তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখো যে যেগুলো ক্যালকুলেটর আসে না সেগুলো লিমিটটা সরাসরি না বসায় আমরা হচ্ছে কাছাকাছি একটা লিমিট বসাবো, ওকে ঠিক আছে। আচ্ছা 8-এর 5, ঈদের পরে এসি পাওয়া যাবে ইনশাল্লাহ। এইটা কি করব বলো, কি করব? জেড ধরবো, প্রতিস্থাপন, তাই না? বুঝাই যাইতেছে, এই যে এইটারে জেড ধরবো কেন? কারণ আমরা এটা করলে 0, এখান থেকে x কিউব আসবে, dx আসবে, তার বাকিটা করে ফেলতে পারবো, ওকে। তাহলে আমরা জেড ধরবো, ধরি 1 + 3 x⁴, এটা হচ্ছে জেড। আচ্ছা তাহলে এটার অন্তরীকরণ করলে 0 আসবে, 4 সামনে চলে আসবে, তাহলে এটা কত হবে? 12, তাই না? x³ dx, আর এখানে থাকবে dz। তাহলে আমাদের x³ dx এটা কত? এটা হচ্ছে 1/12 dz, ঠিক আছে। আচ্ছা এই যে x³ dx, বুঝছো আমাদের কাছে কি কি আছে? এই যে x³ আর dx মিলে হচ্ছে dz, আর এটারে কি ধরছি আমরা? এটারে ধরলাম z, তাই না? তাহলে পুরোটা z এ চলে আসলো, তাহলে দেখো এটা হবে z, তার উপর রুট আছে, আর x³ আর dx মিলে কত? 1/12 dz, এইখানে 0, এইখানে 1, এটা কি ঠিক আছে? কি মিলাবো? 12 ব্যালেন্স করছি তো, এটা কি ঠিক আছে? এই লাইনটা কি ঠিক আছে কিনা জিজ্ঞেস করছি, মানে একটু চিন্তা করে বলা উচিত, নয়তো তো করি না, তাই না? কিছু থাকলেই জিজ্ঞেস করি। ঠিক আছে এই লাইনটা, লাইনটা ঠিক নাই কেন? ঠিক নাই বলো, এই যে লিমিট দেওয়াটা ঠিক নাই। এখন কি এক্স এর লিমিট দিতে পারবো? এটা যার লিমিট আছে, এখানে কার লিমিট আছে? এগুলো সব জেড এর লিমিট। এই যে আমি একটু আগেই বলছি dx dθ dy dz,
ডি এক্স এইভাবে যেটা থাকবে তার লিমিট আছে, তার মানে এইখানে কার লিমিট আছে, এক্স এর লিমিট, বাট এইখানে কার লিমিট দিতে হবে, জেড এর লিমিট। তার মানে এক্স এর ওই মানের জন্য জেড এর মান কত সেটা বের করে এনে এখানে বসাতে হবে। এটার জন্য আমরা ছোটখাটো একটা ছক বানাই, ছোট, এই যে এখানে একটা ছক বানাই ফেলবা। ছক না বানাইলেও হবে, বাংলা লিখলেও হবে। আমরা এখানে এক্স এর মান বসাবো আর এখানে জেড এর মান, আমাদের তো দুইটা মানই তাই না। দেখো এক্স এর মান কত কত আছে, 0 আর 1। এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন 0 তখন জেড এর মান কত, এই যে এখানে দেখো এক্স এর মান যখন 0 তখন জেড এর মান কত 1, আর এক্স এর মান যখন 1 তখন এটা 4। তাহলে এটা কত হবে, 0 এর জন্য 1, 1 এর জন্য 4। বুঝছো এবার ঠিক আছে, মানে প্রতিস্থাপন করলে যেই চলক ওই চলকের লিমিট দিতে হবে। এখন তো আগের মতোই। তো দেখছো এই যে এইগুলোতে প্রতিস্থাপন করার কিন্তু সুবিধা আছে, তোমার কিন্তু নতুন করে আর ওই জেডটা আর বসাইতে হবে না, কারণ তুমি তো এখানে একটা ভ্যালুই পাওয়া যাবে এখন, তাই না। মানে এখন কিন্তু আর জেড প্রতিস্থাপন করতে হবে না, মানে যে আমরা যে আগের বার কি করতাম, যোগজীকরণ করে পরে যেটা আসতো সেটার মধ্যে আবার জেড প্রতিস্থাপন করতাম না, ওটা করলেও হবে কিন্তু না করলেও চলে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কত হবে, 1/12, এটা তো বাইরে চলে আসবে। আর জেড এটা এটা আসলে কত, পাওয়ার হাফ, তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে। ঠিক আছে, আর নির্দিষ্ট যোগজ প্লাস সি কিন্তু দিব না, উপরে আপার লিমিট আর নিচে লোয়ার লিমিট। আচ্ছা দেখো তাহলে এটা কত আসে, এটা ক্যালকুলেট করলে কত আসবে, 3/2। এখানে লিখলে 2/3 তাই না, বাইরে লিখলে 2/3। আর এইখানে হচ্ছে লিমিটটা বসিয়ে দিবা। দেখো এই যে জেড এর পাওয়ার প্রথমে কত, মানে পাওয়ার মানে আপার লিমিট কত, জেড এর মান কত প্রথমে 4, আর এখানে 3/2 মাইনাস 1, 3/2। এটা কি বুঝছো, একটু স্কিপ করে লিখছি আর কি। এই যে এইটারে বাইরে নিয়ে গেছি, 2/3 বাইরে নিয়ে গেছি, এইটার পাওয়ারও 3/2 না, এটার পাওয়ার 3/2। তাহলে জেড এর মানে একবার 4 বসাবো, এই যে 4 বসাইছো, একবার হচ্ছে 1 বসাইছো। ঠিক আছে, এখন আরেকটু ক্যালকুলেট করতে পারবা, যেমন এই যে এটা হচ্ছে আসলে রুট 4 এর মান কত, না হাতে যদি ক্যালকুলেশন করতে চাও, এখানে এটা কাটাকাটি যে কত থাকবে 18 তাই না, 1/18। এই যে দেখো এটা কেমনে হিসাব করবা, এটা আসলে এই যে পাওয়ার হাফ মানে কত বলো, পাওয়ার হাফ মানে রুট, তাহলে এটা আসলে √4 মানে 2 কিউব মানে এটা আসলে 8। আর ক্যালকুলেটর করলে তো পাবাই। ঠিক আছে, 8 - 1 তার মানে অ্যান্সার হবে 7/18। বুঝছো না, এক্স তো প্রতিস্থাপন করতে হবে না, আমরা জেড দিয়ে পুরোটা পেয়ে গেছি। দেখো প্রতিস্থাপন করলেও হয়তো, এটা একটু বুঝতে হবে। ধরো কেউ যদি এক্স প্রতিস্থাপন করো আবার, তাহলে তখন তুমি আবার এক্স এর লিমিটই বসাবা, মানে এটা না, কারণ তখন এটা অনেকে করে যে প্রথমে হচ্ছে লিমিট ছাড়া ম্যাথটা করে, লিমিট ছাড়া নর্মালি আগে যেভাবে ম্যাথটা করতাম পুরো হুবহু ম্যাথটা ওইভাবে করবা। ধরো লিমিট ছাড়া কেমনে করতাম, প্রথমে জেড প্রতিস্থাপন করছি, এটা পাইছি, পরে আবার জেড যেটা ছিল সেটা সরাইছি, দেন তুমি এখন তো এক্সেই চলে আসছে আবার, তাই না। তাহলে তখন কার লিমিট বসাবা, অবশ্যই এক্স এর লিমিট বসাবা, কিন্তু ওটা আরো বড় হবে, এটাই ছোট। ঠিক আছে, এটাই ছোট, তো এটাই করবা। ওকে, আচ্ছা 9-এর 5 করবো আমরা, কিন্তু জাস্ট একটা দুইটা করে করে আগা যেতেছি, কারণ এগুলো সব আগেরই করা। আচ্ছা এটা সরালাম, তাহলে এটা কি করবো বলো, হ্যাঁ এটা আগে ভাঙতে হবে তাই না, এটা তো বুঝতেছি যে এটা হচ্ছে এখানে cos, আচ্ছা লিমিট আছে, অবশ্যই লিমিট আছে, আমরা তো লিমিটের ম্যাথই করতেছি। কত আছে, π/3 আর π/2, এটা না। আচ্ছা দেখো এটা কত হবে, এই যে এটার এইভাবে লিখতে পারি cos⁵, আর এটা নিচে হচ্ছে sin⁵ দিলাম, তাহলে আরো কত আছে, sin² আছে তাই না, sin² আছে। ওকে, তাহলে এটা কত আসবে, এটা কত আসবে বলো, এটা আসবে cot⁵x, আর এটা হচ্ছে cos²x। আচ্ছা লিমিট দিব, সমস্যা নেই, আমি না দিলেও তোমরা দিবা, আমি না দিলে মার্ক কাটা যাবে না। ঠিক আছে, এটা আসলো। এখন কি করব, এখন কি করব, কটে না না, আমরা ওই যে জেড ধরবো, কারণ এই যে কটের অন্তরীকরণ তো এটা, তাই না, কথা বলো না, এদিকে মনোযোগ দাও, কটের অন্তরীকরণ এটা না, তাহলে আমরা জেড ধরবো, ধরি জেড হচ্ছে cot x, তাহলে এখানে কত আসবে, bz মাইনাস cos² x dx। তাহলে দেখো পুরোটা এখন রিপ্লেস করা যাবে। এদিকে মনোযোগ দাও, এটারে কি ধরছি,
জেড ধরছি, তার উপর পাওয়ার কত আছে 5। আর এই যে এটা চলে আসছে না, বাট মাইনাস আসছে, বুঝছো? এটা লিমিট কি এটাই থাকবে? অবশ্যই না। এখন জেড এর লিমিট দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো এক্স এক্স এর মান কত কত আছে? এক্স এর মান হচ্ছে π/3, π/2, আর এইখানে আছে হচ্ছে, আচ্ছা এক্স এর মান π/3 এর জন্য জেড এর মান কত হবে? দেখো cot π/3 এর মান কত? cot π/3 মানে 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 1/√3। আর cot π/2, cot π/2, আচ্ছা এটা লিমিট কি π/2 ছিল? π/4 ছিল, π/2 তো ছিল। cot π/2 এটা 0 না? আচ্ছা 0, হ্যাঁ আমি ভাবছি tan আছে, tan থাকলে আবার একটু সমস্যা হয়ে যেত, 1/0, তাই না? ঠিক আছে, ওকে, বুঝছো এটা? বুঝছো না? আচ্ছা তাহলে এটা বসাও, এটা সাবধানে বসাও। লো আপার লিমিট কিন্তু 0, আপার লিমিট 0, আর লোয়ার লিমিট হচ্ছে 1/3। মানে এইটার জন্য যেটা পাইছো, নিচেরটার জন্য যেটা পাইছো সেটা লোয়ার লিমিটে বসাবা, উপরেরটার জন্য যেটা পাইছো সেটা আপার লিমিট বসাবা। ঠিক আছে, তাহলে এটার জন্য এটা পাইছি, ওকে ঠিক আছে। হ্যাঁ শেষ করো, এটা তো করতেই পারবা। মাইনাস সামনে চলে আসবে, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে, আর এখানে আমরা লিমিট দিব। অ্যান্সারের চিহ্নে ঝামেলা হবে, চিহ্নে ঝামেলা হবে না। আপার লিমিট মানে ধর উল্টাপাল্টা হলে কি হবে? আমাদের নিয়মটা কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তুমি উল্টাপাল্টা বসালে এটা চেঞ্জ হয়ে যেতেছে না? তো ম্যাথের চিহ্নে ঝামেলা হবে, মানে চিহ্ন উল্টা আসবে, বাকি ক্যালকুলেশন ঠিকঠাক রাখলে। ওকে, কত আসে? এটা করবা, এটা আর আগাইলাম না, ঠিক আছে।